সারবো। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। বসুন। বসুন। থ্যাংক ইউ আচ্ছা, আপনার ব্যাপারে একটু বলুন, ইংলিশে বলুন। স্যার। I am Anupam Devnath. I am from Alipurduar district. I did my schooling from Alipurduar district, and I hold a graduation degree in English honors from North Bengal University. And after my graduation, I am preparing for civil service examination to be a part of the administration. আচ্ছা, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে এখন বর্তমানে সামাজিক সমস্যা কী কী আছে? স্যার, গভর্নমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন খুব চেষ্টা করছে যাতে করে সমস্যাগুলো যতটা মিনিমাইজ করা যায়। তারপরে যদি কিছু বলতে হবে স্যার, ক্রমাগত আমাদের ডিস্ট্রিক্টে প্রচুর চা বাগান রয়েছে, প্রায় 65-এর মতো। তো মাঝে মাঝে শোনা যাচ্ছে 65 মানে 65টা চা বাগান? হ্যাঁ স্যার, 65 চা বাগান। তো মাঝে মাঝে শোনা যাচ্ছে যে এই চা বাগানগুলোতে শ্রমিক ধর্মঘট হচ্ছে, পেমেন্ট না দিয়েই মালিকরা চলে যাচ্ছেন, এবং মালিক পক্ষদের যুক্তি হচ্ছে যে তারা যথাযথ দাম পাচ্ছে না, যথাযথ লসের সম্মুখীন হচ্ছে। তো তার কারণে একটা জটিলতা আছে। এছাড়া স্যার, আমাদের ডিস্ট্রিক্টে প্রচুর শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের জনগোষ্ঠী বসবাস করে। কিছু রুরাল এরিয়ায় রাস্তাঘাট বেশ মানে পৌঁছতে ওনাদের সমস্যা হয়। মানে এখন বর্তমানে আপনাদের জেলার এসপি কে আছেন? আইপিএস স্যার ওয়াই রঘুবংশী। আচ্ছা। আচ্ছা, আলিপুরদুয়ার কত সালে নতুন জেলা হিসেবে জায়গা পেয়েছে? স্যার 2014 সালের 25 জুন। আচ্ছা, তার আগে কোন জেলায় ছিল এটি? স্যার জলপাইগুড়ি জেলার অন্তর্ভুক্ত ছিল। বেশ। আলিপুরদুয়ার এখানে কোনো ন্যাশনাল পার্ক আছে? হ্যাঁ স্যার, দুটো ন্যাশনাল পার্ক আছে, বক্সা ন্যাশনাল পার্ক আর হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক। আচ্ছা, আলিপুরদুয়ার প্রধান নদী কোনগুলি? স্যার, প্রধান নদী বলতে গেলে কালজানি বলা যেতে পারে। এছাড়া রয়েছে স্যার রায়ডাক, শঙ্কোষ, ডিমা, এগুলি স্যার প্রধান। আচ্ছা, আসামের সাথে পশ্চিমবঙ্গের বর্ডার কোন নদী নির্ধারণ করেছে? স্যার শঙ্কোষ। আর যদি বলা হয় যে পশ্চিমবঙ্গের সব থেকে পশ্চিমতম নদী কোনটা হবে? পশ্চিমতম স্যার এটা ঠিক মনে করতে পারছি না। আচ্ছা, আলিপুরদুয়ার জেলার কয়েকজন বিখ্যাত ব্যক্তিত্বের নাম বলুন। স্যার সম্প্রতি ধনিরাম টোটো জনগোষ্ঠীর আচ্ছা, নাম একটা হলো ধনিরাম টোটো, আর সন্ধ্যারানী জানা, উনি একজন মানে সমাজসেবায় ভূমিকা রেখেছে এবং উনি ফ্লোরেন্স নাইটিঙ্গেল মানে পুরস্কার পেয়েছেন। উনি পেশায় একজন সেবিকা। আচ্ছা, আপনি কোন ট্রেনে এসছেন? স্যার আমি এসেছি স্যার কাঞ্চনকন্যা। কাঞ্চনকন্যা। আচ্ছা, পশ্চিমবঙ্গে এখন বর্তমানে আমাদের শিল্পমন্ত্রী কে আছেন? স্যার শিল্পমন্ত্রী আছেন শ্রীমতী শশী পাজা। আচ্ছা, অর্থমন্ত্রী? অর্থমন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য। অর্থমন্ত্রী স্যার উনি স্বাধীন দায়িত্বরত প্রতিমন্ত্রী হিসেবে আছেন। আর অর্থমন্ত্রী মানে এমআইসি কে আছেন, মিনিস্টার ইনচার্জ? স্যার এটা ঠিক বলতে পারছি না। আচ্ছা, একটা মানে মিনিস্ট্রি আর ডিপার্টমেন্ট, এই দুটোর মধ্যে কি পার্থক্য? স্যার একটা মিনিস্ট্রিতে আন্ডারে বেশ কয়েকটা ডিপার্টমেন্ট থাকতে পারে, আর মিনিস্ট্রিতে একজন মন্ত্রী থাকবেন অবশ্যই। পশ্চিমবঙ্গের একটা মিনিস্ট্রির নাম বলুন। যেমন স্যার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার মিনিস্ট্রি। সরি স্যার, এটা স্যার ডিপার্টমেন্টে। মিনিস্ট্রি তাহলে কোথায় আছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার? স্যার এটা ঠিক মনে করতে পারছি। আচ্ছা, আপনার কোন পোস্ট ফার্স্ট প্রেফারেন্সে আছে? স্যার জয়েন্ট ভিডিও। জয়েন্ট ভিডিও। আপনার ব্লক যেখানে, সেখানে কখনো যাওয়া হয়েছে? স্যার ব্লকগুলোতে কখনো কখনো যাওয়া হয় স্যার। আচ্ছা, এখন বর্তমানে সেখানে কতজন জয়েন্ট ভিডিও আছেন, একজন না দুজন? স্যার প্রতি না, আপনার হোম ব্লকে। স্যার আমি স্যার মিউনিসিপ্যালিটিতে বিলং করি। মিউনিসিপ্যালিটিতে বিলং করেন। আচ্ছা, আচ্ছা, জয়েন্ট ভিডিওর
কাজের মধ্যে একটা হচ্ছে যে তিনি এসপিআইও হিসেবে কাজ করেন। এটা কোন আইনের এই মানে কাজ দেওয়া হয়েছে তাকে, বা কোন আইন মেনে কাজটা করতে হয়? স্যার আইনটা ঠিক বলতে পারবো না। আচ্ছা, আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গের যে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, এখানে কতগুলো স্থায়ী কমিটি আছে? তো মোট কটি স্থায়ী কমিটি আছে? স্যার পঞ্চায়েত সমিতিতে হুম। স্যার আমি ঠিক বলতে পারছি না, যদি গেস করি স্যার 10টির মতো সম্ভবত। আচ্ছা, এর মধ্যে জয়েন্ট বিডিও মানে কাজ মেনলি কোন কোন স্থায়ী কমিটিকে নিয়ে? আচ্ছা, এক্স অফিসিয়াল মেম্বার হিসেবে উনি আছেন জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী কমিটিতে। হুম। অর্থ অর্থ ও উন্নয়ন ও পরিকল্পনা স্থায়ী কমিটির উনি সদস্য থাকেন। এছাড়া রোগী কল্যাণ সমিতিও উনি এক্স অফিসিয়াল মেম্বার হিসেবে আছেন। আহ, আপাতত স্যার এগুলো মনে করতে পারছি। আচ্ছা, আপনার নিজের সাবজেক্ট কি ছিল? স্যার ইংলিশ অনার্স। ইংলিশ অনার্স। আচ্ছা, রিসেন্টলি আমরা দেখলাম যে মানে ভারতীয় কোনো কোনো লিটারেচারের কোনো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন? সম্প্রতি স্যার ভানু মুস্তাক, উনি হচ্ছে স্যার ইন্টারন্যাশনাল জানু না বানু? বানু মুস্তাক, সরি স্যার, বানু মুস্তাক, উনি স্যার ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছে সম্ভবত। হ্যাঁ, উনি কোন ভাষায় লেখেন সাধারণত? স্যার উনি কান্নাড়া ভাষায় লেখেন, ওটা ইংলিশে অনুবাদ করা হয়েছে। আচ্ছা, আর আর কেউ বুকার পেয়েছেন আগে ভারতীয়? স্যার এর আগে স্যার এখন ঠিক বলতে পারছি না। আচ্ছা, আচ্ছা, সম্প্রতি আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গে একটি খবর খুব মানে পেপারে আসছে, সেটা হচ্ছে যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে কিছু সমস্যা তৈরি হয়েছে। কি সমস্যা? স্যার বর্তমান স্যার বিহারে ভোটার তালিকা সংশোধন করা হচ্ছে, তো না, এটা নয়, অনেক জায়গাতে পরিযায়ী শ্রমিকদেরকে হেনস্থা করা হচ্ছে সেখানকার লোকাল পুলিশ। হ্যাঁ, সেটা কি নিয়ে? স্যার পরিযায়ী শ্রমিকরা অনেকে ভিন রাজ্যে কাজের সন্ধানে আছেন, তো সম্প্রতি স্যার কিছু অনুপ্রবেশকারীদের শনাক্ত করার ক্ষেত্রে ভিন রাজ্যের সরকাররা অভিযান চালাচ্ছে। তার ক্ষেত্রে একটা অভিযোগ পাওয়া যাচ্ছে যে যারা বাংলা ভাষাভাষী তাদেরকে বেশি বাংলাদেশি সন্দেহে গ্রেফতার করা হচ্ছে। অনেকের কাছে হয়তো পরিচয়পত্র রয়েছে, কিন্তু সেটা তারা কোনো কোনো ক্ষেত্রে হয়তো ভেরিফাই করার সুযোগও পাচ্ছেন না। তো এক্ষেত্রে একটা যে অভিযোগ রয়েছে যে তারা ভিনদেশী হিসেবে হেনস্থা হচ্ছেন। আচ্ছা, আলিপুরদুয়ার জেলার সাথে কি বাংলাদেশের কোনো ডাইরেক্ট বর্ডার আছে? না স্যার, ডাইরেক্ট বর্ডার নেই স্যার। আচ্ছা, কোনো অন্য রাষ্ট্রের সাথে আছে বর্ডার? হ্যাঁ স্যার, ভুটানের সাথে আছে। সেখানে কি মানে বর্ডারে কোনো রকম কোনো ফেন্সিং করা হয়েছে? স্যার ফেন্সিং সেরকম অর্থে নেই, ধরতে গেলে ওপেন বর্ডারই, শুধুমাত্র পরিচয়পত্র দিয়ে যাতায়াতপত্র করা যায়। মানে সেখানে কি মানে সব সময় সর্বক্ষণের জন্য প্রহরী থাকে? স্যার সে তো থাকে স্যার, ভুটানের পক্ষ থেকেও থাকে, আমাদের থেকেও থাকে, পুরো এরিয়াটা হয়তো কভার করা নেই। যেমন স্যার অনেকটা পাহাড়ি এরিয়া। মানে এরকমও তো হতে পারে, ধরুন যেহেতু বাংলাদেশের সাথে বর্ডার, সেটা খুব সেন্সিটিভ বর্ডার, কেউ হয়তো মানে ভুটান ঘুরতে গিয়ে সেখান থেকে ঢুকে পড়লো ভারতে, এরকমও তো হতে পারে। স্যার সম্ভাবনা রয়েছে, কিন্তু যেহেতু অনেকটা পাহাড় বেষ্টিত এরিয়া রয়েছে, সব জায়গায় তো স্যার ওই জায়গাগুলো তো ফেন্সিং করাটা হয়তো সম্ভব হয়ে উঠবে না, ভাইবেল নয়। আর যে চেক পোস্ট যেটা রয়েছে সেটাতে স্যার সর্বক্ষণিক পাহারা থাকে, ওই দিকটা হয়তো বা কোনো প্রবেশ ঘটনা আশা করা যায় না। পাহাড়ি এরিয়া বা আলিপুরদুয়ারে ভুটানের মধ্যে কোনো মানে এরকম কোনো চেক পোস্ট আছে যেটার মধ্যে বাণিজ্য চলে? স্যার বাণিজ্যিক আউটপোস্ট আছে বলে আমার জানা নেই, মানুষ যাতায়াত করে আর কি, আচ্ছা, টুরিস্টরা। আচ্ছা, বেশ। আপনি একটু কমফোর্টেবলি বসতে পারেন। হ্যাঁ ঠিক আছে, না আপনি হাতের মুভমেন্ট করছেন না, আমি তাই ভাবলাম বোধহয় একটু ঠিক আছে। আপনি কত সালে পাস আউট, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন কবে? 2019 সালে। 2019-এ। আর প্রথম WBCS-এ অ্যাপিয়ার করেছেন কত সালে? 2020 সালে। 2020-তে। মেন্স কি এই প্রথম ক্লিয়ার হলো নাকি আগেও হয়েছে? সেই এই প্রথম হয়েছে। আপনি কি এবি গ্রুপের জন্য বসেছিলেন? না স্যার, এইবার শুধুমাত্র গ্রুপ সির জন্য বসেছি। এমনি অপশনাল সাবজেক্ট কিছু নিয়েছেন? না স্যার, এবার নেওয়া হয়নি। এবারে নেননি একেবারে? না স্যার। আচ্ছা, বেশ। আর আপনার হিস্ট্রি সাবজেক্টটা কেমন লাগে? স্যার ভালো। অবশ্যই।
আচ্ছা, প্রিপারেশনের বেশিরভাগ সময় নাকি হিস্ট্রি নিয়ে নেয়, এইটা কি সত্যি কথা? আর স্যার আমার যেটা ব্যক্তিগত অভিমত, হিস্ট্রি সাবজেক্টটা বেশ ইন্টারেস্টিং, সবারই পড়তে ভালো লাগে। স্বাভাবিকভাবে হয়তো তার জন্য স্টুডেন্টরা পড়তে পছন্দ করে সেটা। তবে কঠিন বলে টাইম বেশি লাগে এটা আমার মনে হয় না, মানে না, কঠিন বলে সময় নয়, আমরা বলছি একটা প্রিপারেশন ফেজে যখন একটা ক্লিয়ার ডিমার্কেশন আছে এই সাবজেক্ট থেকে এত নাম্বার আসবে, তো হিস্ট্রির যতটা না নাম্বারের ওয়েটেজ তার থেকে বেশি সময় প্রিপারেশনে লোকজন নিয়ে ফেলে। হ্যাঁ তো এটা কি আপনারও একই মত নাকি ভিন্ন মত আছে আপনার? স্যার আমার ক্ষেত্রে সময়টা স্যার আমি ভাগ করে নিয়েছিলাম প্রথমেই স্যার, মানে স্পেশালি হিস্ট্রির জন্য অবশ্যই প্রিলির ক্ষেত্রে 50 নম্বরের একটা ওয়েটেজ থাকে। প্রিলির আগে একটু বেশি টাইম দিয়ে পড়তে হয়, তবে মেইনসের আগে আমার মনে হয় সবগুলো সাবজেক্টই সময় জোর দিয়ে পড়া উচিত। আমার আলাদা করে ভাবে সময় যায়। আচ্ছা, নন কোঅপারেশন মুভমেন্ট এটা কবে যেন লঞ্চ হলো? স্যার 1930 খ্রিস্টাব্দে। 1930। তার আগে মানে গান্ধীজি যখন আমাদের ইন্ডিয়ান এরিনায় ঢুকলেন, পরপর পরপর কয়েকটা উনি আন্দোলনের নেতৃত্ব দিলেন, পরপর একটু ক্রোনোলজিগুলো বলা যায়? হ্যাঁ স্যার, প্রথম ওনার চম্পারণ সত্যাগ্রহ দিয়ে ভারতীয় আন্দোলনে উনি অংশগ্রহণ করেন। তারপর আছে স্যার, যদি স্যার আহমেদাবাদ সত্যাগ্রহ আছে। আপনি শর্টে বলে বেরিয়ে যান, নামগুলোই জানতে চাইছি শুধু। তারপরে স্যার মাঝখানে স্যার উনি আরেকটা আন্দোলন স্যার আমি মনে করতে পারছি না। তারপর স্যার 1919 খ্রিস্টাব্দে রাওলাট সত্যাগ্রহে উনি মানে সর্বভারতীয় আন্দোলনের নেতৃত্ব দেন। তারপর স্যার নন কোঅপারেশন মুভমেন্ট 1920 খ্রিস্টাব্দে। দেন স্যার 1930 খ্রিস্টাব্দে হচ্ছে সিভিল ডিসঅবেডিয়েন্স। আচ্ছা, একটু থামাই, নন কোঅপারেশন মুভমেন্ট উনি তো দুম করে উইথড্র করে নিলেন। হ্যাঁ স্যার। এটা কি মানে ওনার একার একটা প্রেস বাইট দিয়েই উঠে গেছিল, না তার কোনো প্রপার প্রসিজার ছিল? কংগ্রেসের পক্ষ থেকে কি কোনো মানে অফিসিয়াল সার্কুলার জারি করে এটাকে উইথড্র করা হয়েছিল, জানা আছে? স্যার এটা আমার ঠিক জানা নেই। আচ্ছা, বারদৌলি রেজলিউশন বলে একটা কথা হয়, জানেন এটা? না স্যার, আমি স্যার শুনেছিলাম তখন তিনি বরদলিতে ছিলেন, তখন ওই মানে পরবর্তী আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিলেন তখন ওখানে। কংগ্রেস ওয়ার্কিং কমিটি বরদলিতে ওই রেজলিউশনটা নিয়ে ফাইনালি অফিসিয়ালি মানে বলেন যে এটা আর আমরা করছি না, কন্টিনিউ করছি না। ঠিক আছে, আর আপনি জয়েন্ট ভিডিও তো হতে চাইছেন, খুব ভালো কথা। কত দূর অবধি আপনি যেতে পারবেন প্রমোশন নিয়ে? সম্ভবত স্যার মানে যদি মানে কম বয়সেই যদি জয়েন করতে পারি তো স্যার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পর্যন্ত যাওয়ার সুযোগ থাকে। আমি যতদূর জানি 3টে ডিস্ট্রিক্টে সম্ভবত পশ্চিমবঙ্গের ডব্লিউবিসিএস থেকে মানে ডিএম নিযুক্ত হয়, ডব্লিউবিসিএস থেকে পাওয়া মধ্যে থেকে। আর যদি একটু ডিলে হয়, যাদের এজ বেশি থাকে, তো এডিএম পর্যন্ত সম্ভবত মানে ওই সমপর্যায়ে যাওয়া যেতে পারে। আচ্ছা, প্রজেক্ট চিতা কথাটা শুনেছেন? হ্যাঁ স্যার। একটু যদি বলেন। স্যার ভারতে স্যার চিতা একদমই মানে বিলুপ্ত হয়ে গিয়েছিল। সম্প্রতি স্যার নামিবিয়া থেকে পুনঃ ন্যাশনাল পার্কে বেশ। পুনোটা কোথায়? মধ্যপ্রদেশে। কোনো পাহাড়ের কাছাকাছি? স্যার পাহাড় সেটা ঠিক বলতে পারছি। বেশ, বলুন। তারপর স্যার কিছু চিতা নিয়ে আসা হয়েছিল প্রথম ফেজে। তারপর স্যার তার মধ্যে থেকে কয়েকটি চিতা সার্ভাইভ করে এবং কয়েকটি সুস্থ হয়ে আনফর্চুনেটলি। রিসেন্টলি কোনো ন্যাশনাল পার্কের খবর পাওয়া গেছে? স্যার আমি রিসেন্টলি বলতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। এই যে বাংলাদেশে টার্মোয়েল চলছে বেশ কিছুদিন হলো, এটার ইনিশিয়ালি কি ব্যাপারে ছিল আর এখন কোন দিকে টার্ন নিয়েছে, আপনার মত কি? স্যার প্রথমে তো স্যার ছাত্র আন্দোলন হিসেবে শুরু হয়েছিল, খুব প্রোগ্রেসিভ মনে হচ্ছিল। মানে ছাত্র আন্দোলনটার ইস্যু কি ছিল? তারা তাদের যেটা বক্তব্য ছিল যে যে তখনকার সরকার ছিলেন শেখ হাসিনা সরকার ছিল, তারা মানে নির্বাচনও হয়তো সঠিকভাবে হয়নি, উনি ক্ষমতা জবরদখল করে রেখেছেন, ওটা তাদের বক্তব্য ছিল। তাই কি? আর মেইন তাদের যে ইস্যুটা ছিল মানে একদম ফরমোস্ট এজেন্ডা যদি বলি তাহলে হচ্ছে স্যার ওই একটা রিজার্ভেশন ইস্যুকে নিয়ে শুরু হয়। তারপর সরকার আন্দোলনটা কন্ট্রোল করার চেষ্টা করলে ভায়োলেন্সের রূপ নেয়, পুলিশ আর জনতার মধ্যে একটা সংঘর্ষ তৈরি হয়। তারপর আরও তাদের দাবিগুলো আস্তে আস্তে ওই দিক থেকে টার্ন নিয়ে সরকার বিরোধী হয়ে ওঠে, যেটা প্রথমে সরকার বিরোধী ছিল না।
তাহলে এখন এই যে মানে অস্থিরতা, এটা আমাদের ইন্ডিয়াকে কিভাবে ইম্প্যাক্ট করছে? স্যার অবশ্যই স্যার, আমাদের একটা বড় সীমানা বাংলাদেশের সাথে রয়েছে, খুবই তাৎপর্যপূর্ণ ব্যাপারটি। তো ভারত সরকারও এই নিয়ে বেশ উদ্বিগ্ন। বর্তমানে তারা পর্যবেক্ষণ নীতিতেই রয়েছে আর কি, সেরকম কোনো স্টেপ নেওয়া হয়নি। তো বাণিজ্য যে চুক্তিগুলো ছিল, কিছু কিছু ক্ষেত্রে সেগুলো আবার মানে রিস্ট্রাকচার করা হয়েছে, এবং ভারতের সভেরেনিটি এবং সিকিউরিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেটি অনেকে আশঙ্কা করছেন যে বাংলাদেশের পথ ধরে হয়তোবা জঙ্গি অনুপ্রবেশ ঘটার একটা প্রবল সম্ভাবনা থেকে যায়। ঠিক আছে। আচ্ছা, এই যে চিতা পেটের কথা হচ্ছিল, তো এই চিতা আর লেপার্ডের মধ্যে কি পার্থক্য? আপনার জেলায় কোনটা দেখা যায়? স্যার আমার জেলায় স্যার লেপার্ডই দেখা যায়। দুটোর মধ্যে পার্থক্য কি? আসলে দুটো বিকেট ফ্যামিলির অন্তর্গত, দুটো আলাদা প্রজাতি। আর চিতা স্যার তুলনামূলকভাবে একটু ওদের স্পিডটা বেশি হয় যদি ফিজিক্যাল স্ট্রাকচারের দিকে ভাবলে, আর একটু মানে দৈর্ঘ্যের দিক থেকে হয়তো কিছুটা বড় হয় এই পেরেন্টসের দিক থেকে। আর লেপার্ড ওই সেম ফ্যামিলি অন্তর্গত, বিকেট ফ্যামিলি, কিন্তু সাইজটা একটু ছোট হয়। আচ্ছা, তো আপনার যে জায়গাটা দিয়ে আপনার জেলায় ভুটান যাওয়া যায়, সেই জায়গাটার নাম কি? স্যার জয়গা। জয়গাঁও। আচ্ছা, আপনার জেলায় রায়মাটাং বলে কোনো জায়গা আছে? হ্যাঁ স্যার। সেখানে কি আছে, কি কি বিশেষত্ব জায়গাটার? স্যার মেনলি স্যার ফরেস্ট এরিয়া, তো পিকনিক স্পট হিসেবেই বেশি পরিচিত। আর কিছুটা পাহাড়ি স্ট্রিমও রয়েছে। পাশ দিয়ে কোন নদী গেছে? স্যার এক্সাক্ট নদীটা আমি ঠিক বলতে পারছি না। আচ্ছা, ঠিক আছে। আর আপনি এমনি খবরের কাগজ পড়েন? হ্যাঁ স্যার। আজকে কাগজ দেখা হয়েছে? হ্যাঁ স্যার, দেখছি। হেডলাইনে কি কি আছে, কি কি মনে পড়ছে বলুন তো? স্যার হেডলাইনে স্যার প্রথমে যেটা ছিল যে আইএম জোকায় যে ওমেন ভিকটিম হয়েছেন, তো সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। আর স্যার তারপরে আছে স্যার ওই পরিযায়ী শ্রমিকরা যে বিহারে হেনস্থার শিকার হচ্ছেন, সেটা নিয়ে আছে। আর তার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ হচ্ছে যেটা এয়ার ইন্ডিয়ার যে এয়ারলাইন্স ব্ল্যাক বক্সটা উদ্ধার করে দিয়েছে, তার রেকর্ডিংগুলো কি কারণে দুর্ঘটনাটি ঘটেছে সেটি জানা গেছে। আচ্ছা, এই এয়ার ইন্ডিয়া যে বিমানটা দুর্ঘটনায় পড়েছিল, তার নাম কি ছিল? স্যার এআই, স্যার কোড নাম্বারটা আমার ঠিক মনে পড়ছে। প্লেনের টাইপটা? স্যার টাইপটা ঠিক বলতে পারছি স্যার, বোয়িং কোম্পানির বিমানটা ছিল। ঠিক আছে। আচ্ছা, আর এমনি অবসর সময় কি করা হয়? স্যার অবসর সময় বলতে স্যার পরিবারের সাথে সময় কাটাতে ভালো লাগে, পড়াশোনার ফাঁকে ফাঁকে। সাথে সাথে স্যার আমি একটু রান্না করতে ভালোবাসি, মায়ের সাথে রান্নায় সহযোগিতা করি। রান্না করতে ভালোবাসেন। শুক্তোয় কি কি সবজি দেওয়া হয়? শুক্তো স্যার এটা নিজের ডিসকাশন হচ্ছে, অনেক কিছু মানুষ ইউজ করে, তবে পার্টিকুলার একটা সবজি যেটা না দিলে শুক্তো হয় না? স্যার কাঁচা কলা তো কম্পালসারি বলে মনে হয় স্যার। আর আর স্যার কখনো কখনো স্যার গরমের সিজনে থাকলে তো স্যার ওই উচ্ছেও ইউজ করা হয়। তার মধ্যে স্যার কেউ কেউ আবার দই দিতেও পছন্দ করে না, তার মধ্যে আবার সজনে ডাঁটা। পাঁচ ফোড়নে কি কি মশলা থাকে? পাঁচফোড়নে স্যার প্রথমে যেটা থাকতে পারে মৌরি, সাদা জিরা। সাদা জিরে? হ্যাঁ স্যার, সাদা জিরা। আচ্ছা, বলুন বলুন। কালো জিরা, আর হচ্ছে মেথি, আর লাস্টে 5 নাম্বারটা স্যার এই মুহূর্তে মনে করতে পারছি না। ঠিক আছে। আচ্ছা, জয়েন ভিডিও পদে প্রমোশন মানে জয়েনিং করলেন, হ্যাঁ হলো। জয়েনিং করার পর গিয়ে দেখলেন যে কোথাও একটা বাল্যবিবাহ হচ্ছে, তো এবং সেই মুহূর্তে আপনার প্রথম পদক্ষেপ কি হবে? স্যার অবশ্যই সেই স্পটে যাওয়ার আগে আমি চেষ্টা করব যে স্থানীয় যে পুলিশ প্রশাসন আছে তাদেরকে একবার ইনফর্ম করে দেওয়া, কারণ স্যার যে হয়তোবা সেটা ভায়োলেন্সের দিকেও রূপ নিতে পারে। তারপর স্যার গিয়ে স্যার আমি চেষ্টা করব যে ওনাদেরকে বুঝিয়ে বিয়েটাকে যদি সংযত করা যায়, আমি আগে প্রথমে গিয়ে ভেরিফাই করবো যে সত্যি যে অভিযোগটা এসেছে সেটা সত্যি কিনা। যদি সত্যি হয়ে থাকে তো বিয়েটা মানে বন্ধ করার চেষ্টা করব, এবং পরবর্তীতে আইনানুগ যে পদক্ষেপ আছে, যারা এই বিয়ের সাথে সংযুক্ত আছে বা মদত দিচ্ছিলেন, অবশ্যই পুলিশ প্রশাসন এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে। আচ্ছা, পশ্চিমবঙ্গ সরকারে এই মুহূর্তে কটা দপ্তর রয়েছে? স্যার এটা ঠিক বলতে পারছি না। ওকে, ঠিক আছে। আচ্ছা, আপনার জেলাটা পশ্চিমবঙ্গের কোন ডিভিশনের মধ্যে পড়ে? স্যার জলপাইগুড়ি ডিভিশন।
জলপাইগুড়ি ডিভিশন। ওকে, আর আপনার জেলা বাদে আর কোন কোন জেলা আছে? স্যার নর্থ বেঙ্গলের ডিস্ট্রিক্টগুলো এক এক করে যদি বলতে চাই, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর। ওকে, ঠিক আছে। আচ্ছা, আপনাকে একটা কথা বলছি, হ্যাঁ স্যার। মানে ভালো করে শুনে উত্তর দেবেন। আচ্ছা, একজন মানুষ তার বিধবার বোনকে বিয়ে করতে পারবেন? বিধবার বোনকে মানে স্যার তার সাথে কোনো মানে সম্পর্ক নেই? একজন মানুষ তার বিধবার বোনকে বিয়ে করতে পারবেন? না স্যার, সম্ভব না স্যার। আর বিধবা বলতে গেলে স্যার মানে উনি তো তাহলে এক্সপায়ার হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আসুন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। তোমার নিজের কি মনে হলো, খামতি কোথায়? স্যার আরেকটু ফ্লুয়েন্ট হতে পারলে ভালো লাগতো। টায়ার্ডনেস লাগছে। তোমার ইন্টারভিউ কবে আছে? স্যার 23 তারিখে। আর তুমি কি এখানেই থাকো নাকি ওখান থেকে আসবে আবার? না স্যার, আমি এখন আপাতত বন্ধুর সাথে শেয়ার করছিলাম। হ্যাঁ, তাহলে এখানে যদি থাকো তাহলে অসুবিধা নেই, তবে একটুখানি যেন মানে খুব দেখে মনে হচ্ছে প্রচন্ড আর কি টায়ার্ড। হ্যাঁ স্যার, সকাল থেকে মানে আমি রুম সেট আপ করছিলাম। প্রথমে তো ভেবেছিলাম একটা রুম নেব, তো সারাদিন ঘোরাঘুরি করে পাইনি। তো আর স্যার তারপর ওই বন্ধুদের সাথে একটা রুমে 3জন শেয়ার করছি আপাতত। আচ্ছা, এমনিতে ওনাকে বলে নি, তারপরে আমি বলছি। আমার ভালো লেগেছে, নলেজেবল মনে হয়েছে, ঠান্ডা মাথায় উত্তর দিয়েছেন। আর নতুন করে খুব একটা কিছু মডিফাই করার, মানে অন্তত বডি ল্যাঙ্গুয়েজে মডিফাই করার কিছু না, শুধু ওই ব্যাপারটা পশ্চারটা একটু কাট কাট মনে হলো, যে এরকম রোবটের মতো বসে আছি। এইভাবে মানে এখানে হ্যাঁ স্যার, আমি অনেকটা বেটার। হ্যাঁ, হঠাৎ হাতের মোবাইলটা ফ্রি হবে তো? মানে স্যার এরকমটা তো হ্যাঁ, ঠিক। কারণ ওইটা বেশ মানে রোবোটিক। একটু সামনে এসে বসো, মানে সামনে এগিয়ে বসো, আচ্ছা অতটা ভেতরে ঢুকে গেলে মুশকিল আছে। একটু খেয়াল রাখতে হবে যাতে ওঠানামার মানে ওঠা বসার সময় আমার যাতে কোনো রকম হিন্ড্রেন্স না আসে। হ্যাঁ স্যার। কারণ অনেক সময় ওখানে হয়েছে, ওখানের জায়গাগুলো এমনই, ওঠার পড়ার সময় গুঁতো খেলাম বা এ করলাম, মচমচ আওয়াজ হলো, আচ্ছা তো এগুলো একটুখানি। আর শুধু ওই বিভিন্ন জেলা আর হ্যাঁ স্যার। বা মানে ওই কোন কোন জেলায় কোন ব্লক একবার দেখে নেবেন। হ্যাঁ স্যার। আর সাথে হচ্ছে ওই দপ্তরগুলো, ওই সরকারি দপ্তর, তার মন্ত্রী, তার মানে সচিব কে আছেন সেগুলো, মানে স্যার সবগুলো ডিপার্টমেন্ট? সবগুলো, মানে সবগুলো বলতে মেজরগুলো একদম, যেগুলো না হলে রাজ্যে চলবে না। হ্যাঁ স্যার। মানে ওই তা বলে এই জনস্বাস্থ্য, কারিগরি এসব দেখতে হবে না, মানে যেগুলো না হলে মানে একদম সবই উচিত। মাত্র 60টা আছে, বেশি নেই। তার মধ্যে অনেকগুলি চর্চায়। এবার কি হয়, তার মধ্যে না বহু দপ্তরের এক মন্ত্রী, হ্যাঁ আচ্ছা। মানে মুখ্যমন্ত্রী নিজেই 7-8টা দপ্তরের মন্ত্রী। হ্যাঁ স্যার। তো অন্তত এগুলো তো দেখতেই হবে। আর কোনটা প্রতিমন্ত্রী, কোনটা সত্যিকারের মন্ত্রী, হ্যাঁ, এইটা একটুখানি স্যার কনসিয়াস। এই ব্যাপারটা স্যার আমি যে স্যার আগের যেটা বলেছিলেন, ওই ফাইন্যান্স মিনিস্ট্রি যেটা চন্দ্রিমা ভট্টাচার্য স্যার সম্ভবত ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট, সরি স্যার ডিপার্টমেন্ট স্যার, আমার ওই ব্যাপারটা তো আমার কাছে ক্লিয়ার না, মানে ডিপার্টমেন্ট আর মিনিস্ট্রি ব্যাপারটা। আর তাহলে স্যার মানে ফাইন্যান্স ডিপার্টমেন্টটা স্যার কার মানে মেইন কার আন্ডারে আছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদম। আচ্ছা, আর উনি হচ্ছে 14 বছর না? না, অমিত মিত্র যাওয়ার পর ছিল। হ্যাঁ, ফুল পাওয়ারে ছিল। অমিত মিত্র যাওয়ার পর মুখ্যমন্ত্রীর হাতে আছে। অমিত মিত্র এই মুহূর্তে অ্যাডভাইজার। সেগুলো একটু জানতে হবে। হ্যাঁ স্যার। মানে মধ্যে কথা, মুখ্য সচিব, অর্থ সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, যেগুলো না হলে রাজ্য বন্ধ হয়ে যাবে, হ্যাঁ স্যার। সেইটুক। আর জয়েন্ট ভিডিওটা একটু ডিপ, মানে একটু ভালো করে, যে কোন কোন কাজ, কি কাজ, বিস্তারিত, এমনি ভালো হয়েছে। ঠিক আছে। আর আরেকটা স্যার কোশ্চেন ছিল, মানে যদি আমাকে জিজ্ঞেস করে ডাইরেক্ট, মানে যে তোমার ডিস্ট্রিক্টের প্রবলেমগুলো, যে আমি স্যার যেগুলো বললাম, মানে তোমার সরকারের মধ্যে অভিযুক্ত কিছু না, প্রকাশ, মানে মানে এই সেফ তো এইগুলো বলা যেতে পারে। আর স্যার এই পন্থাটাই রাখাটা দরকার। আমি চেষ্টা করছি। দিনের কথা তুমি বললে না, ও ভালো করেছে যে একদমই অনেক চেষ্টা নেওয়ার পরও কিছু সমস্যা রয়ে গেছে, এটা ভালো। পজিটিভ নোটটা চেষ্টা করেছি আসলে এটা। ঠিক আছে। ভালো হয়েছে।
ঠিক আছে। আর স্যার যদি কোনো রিফর্ম সাজেস্ট করে, না তোমাকে বলতে হবে মানে সব গভর্নমেন্টের, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিছু রিফর্ম সাজেস্ট করুন, মানে ওরকম যদি বলে না বলতেই হবে, আমি বললাম যে স্যার ভালো চেষ্টা করছে বা কিছু, তাহলে কি সাজেস্ট করতে পারি মানে একটা ইউনিভার্সিটি, ডিপ্লোম্যাটিক আনসার তো হবে না, তোমাকে বলতে হলে বলতে হবে তখন। মানে কিছু সেফ কিছু আনসার মানে। হ্যাঁ না মানে যেটা মনে আসছে যে স্যার সরকারে এটা আছে, তার সঙ্গে ওটা করা যেতে পারে। সব থেকে সেফ হচ্ছে এগুলো, আমার যেটা মনে হয়। আমি মানে এটা বলছি যে যখন ধরো এরকম টাইপের কোনো কিছু জিজ্ঞেস করে, তখন প্রথম কথা বলবে যে মনে হয় এই ব্যাপারগুলো মানে একটা স্ট্রাকচারালি ব্যাপারগুলো করা উচিত, ঠিক আছে? সেক্ষেত্রে কিরকম ধরো কোনো রিফর্মস যদি হয়, সেটার যেন সেখানে আগে প্রত্যক্ষভাবে দেখা যে কোথায় সমস্যা, সেটা মানে প্রফেশনালি দেখা, ঠিক আছে? যারা এই ব্যাপারগুলো দেখে, সমীক্ষা চালায়, তাদেরকে দিয়ে সমীক্ষা করানো, এবং তারপরে হচ্ছে যে যারা মানে এরকম কোনো কমিটি বা কমিশন তৈরি করা যারা সেটা নিয়ে প্রপার নীতি নির্ধারণ করতে পারবে, নাকি একজন কোনো একটা রিফর্ম সাজেস্ট করলো, ঠিক আছে? তো তারা যেহেতু প্রফেশনালি ব্যাপারটা করবে, তাদের ক্ষেত্রে জিনিসটা ইমপ্লিমেন্টেশন করাটা অনেকটা সুবিধা হবে, ঠিক আছে? মানে তো একজনকে বললো তুমি রিফর্ম সাজেস্ট করো, এরকম করে তো হয় না। একটা কমিটি মানে কি, সেখানে কয়েকজন থাকে, তারা সবাই সেই বিষয়ে এক্সপার্ট, ডোমেন এক্সপার্ট, তাদের এক্সপার্টাইজ থাকছে। এটা হচ্ছে একটা আইডিয়ালি কোনো পলিসি ভাবে তৈরি করা উচিত। এরকম না যে আমি স্কুলে গেলাম, আচ্ছা বাচ্চাগুলো জুতো নেই, চলো এবার থেকে সবাইকে জুতো দেওয়া হবে, ঠিক আছে? তো ঠিক আছে, চলো। থ্যাংক ইউ। আরেকটা ব্যাপার হচ্ছে, ধরো তুমি যে রিফর্ম সাজেস্ট করছো সেটা এক্সচেকারের কাছে কতটা মানে তোমার সেটা রাজকোষে কতটা করবে, মানে এফেক্ট করবে, পারমিট করবে, এগুলো তো বিষয় আছে। তোমার হঠাৎ করে তোমার তো মনে যেতেই পারে যে গোটা ওয়েস্ট বেঙ্গল সোনা দিয়ে মুড়িয়ে দাও, সেটা তো সম্ভব না, ঠিক আছে? থাকলে হয়তো চেষ্টা করা হবে। হ্যাঁ, তো ঠিক আছে, চলো। থ্যাংক ইউ স্যার।